রান্নার জন্য এখন পুরোপুরি রেডি। মাখিয়ে নেব, হাত দিয়ে মাখালে বেশি গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা। এরকম রান্না হলে ডায়েট ফাইটার কিছু মনে থাকে না। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে কি কি রান্না করছে সেটা তো তোমরা আমার এই ভিডিওতে দেখতেই পারবা। তো সেই রান্নাবান্নার ভিডিওটা দেখার আগে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমাদের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এখন টাইম রান্না করার, আজকে রান্না করতে চলে এসেছি। তো আজকে যে বটটা ভিজে রেখেছি, আজকে বট রান্না হবে। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, মানে এর আগের দিন হাফ বট রান্না হয়েছে, তো বাকি যেটা হাফ বেঁচে ছিল সেটা আজকে রান্না করব। তো এটা ভিজাতে দিয়েছি প্রায় অনেকক্ষণ, এখনও মোটামুটি ভিজেনি, মানে ভিজে গিয়েছে, এখন হাতে এটা ছাড়িয়ে নেব। রান্নার জন্য এখন পুরোপুরি রেডি। এটা আমি আগেই ধুয়ে কেটে একদম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন এত বরফটা ছাড়ানো হয়ে গিয়েছে, বরফ ছাড়ানোর পর আরও দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি সব যা বট রান্নাতে যা যা মশলাপাতি লাগবে সব দিয়ে দেব। তো প্রথমে হচ্ছে যে পেঁয়াজ লাগবে মাস্ট, পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। বট রান্নাতে খুব বেশি তেল প্রয়োজন হয় না, কারণ তেল অলরেডি থাকেই এই ভুঁড়িতে, তো এই জন্য অল্প তেল দিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়ে দিব। এখানে যে আমি সাদা এলাচ আর কালো এলাচ নিয়ে নিয়েছি, এটা ঠেকায় দিয়ে দিব। গরম মশলাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা হচ্ছে গোলমরিচ আর লং, এটা দিয়ে দিলাম। এখন আমি যে এটা হচ্ছে আদা রসুন বাটা, আর একটু দিব, আদা রসুন বাটা দিলাম। এখন দিয়ে দিব এটা হচ্ছে জিরা বাটা। জিরা বাটা আর একটু লাগবে। বাস, আমার সব মশলাপত্র দেওয়া ডান। এখন এটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে বেশি ভালো, কিন্তু আজকে হাত দিয়ে মাখাতে ইচ্ছা করছে না, এই জন্য চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বট হচ্ছে যে কাটা ধোয়া পরিষ্কার এগুলো থাকলে না খুব ইজি রান্না করা, কিন্তু সব থেকে এই বটের ক্ষেত্রে টাফ যে টাস্কটা হলো সেটা হলো পরিষ্কার করা। মানে যেদিন নিয়ে আসে বাজার থেকে কিনে সেদিন পরিষ্কার করতে হয়, অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্ট। যদিও এগুলো পরিষ্কার, মানে ওই যে যেটা মেইন পরিষ্কার সেটা করাই থাকে, তারপরেও বাসায় এনে সিদ্ধ করে কেটে ধুয়ে রাখা ওইটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো এরকম প্রিপেয়ার যদি কেউ করে দেয় তাহলে অনেক ইজি, আর না হলে নিজেকে করে খাইতে অনেক বেশি কষ্ট। কষ্ট হলেও খেতে তো টেস্ট লাগে, আর টেস্টি খাবার খাওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। এই তো সুন্দর করে বটটা মাখিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় যেহেতু দিয়ে দিয়েছি মানে চুলা জ্বালিয়ে দিব। তো পানি দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধর জন্য একবারে পানি দিয়ে দিব, সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা কষিয়ে নেব। এটা অনেকক্ষণ ধরে হবে। এটা আমার ডান।
আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে দিয়েছে, এখন ঢেকে দিলাম। এখন এটা অনেকক্ষণ ধরে হবে, এটা হতে থাক। আর এটার সাথে এখন আমি কি রান্না করব এটা চিন্তায় আছি, কারণ এর আগে ডাল রান্না করেছিলাম, ডাল দেখিয়েছিলাম, কারণ শীতের দিন ডাল খেতে ইচ্ছা করছে না, তো কনফিউশনে আছি, দেখি এখন কি রান্না করা যায়। মেলা চিন্তা ভাবনা করে ফ্রিজ খুঁজলাম, ফ্রিজ খুঁজে এই ছিমটা বের হলো, ছিম অর সিম যেটাই বলে সবাই। তো যাই হোক, এখন ভাবছি যে একটু সিম ভাজি করব। বেগুনও আছে, বেগুন, সিম, আলু, টমেটো সব কিছুতে একটা মিক্সড ভাজি করব, অনেক টেস্টি। তো এই জন্য ফার্স্টে আমাকে এই সিমগুলো এখন কেটে নিতে হবে। তো এটা কাটাকাটি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে তো সিম কেটে নিয়েছি, সিম দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। এখন বেগুন কাটা বাকি আছে, বেগুনটা পরে দিব, কারণ বেগুন রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না। আর এতো সিম কাটতে কাটতে আমার যে তেলটা গরম হয়ে গিয়েছে, পানি ছেড়ে জন্য ফুটছে আর কি, এখন আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু মানে 50% ভাজা হলো, তারপর আমি বেগুন দেবো ভিতরে। যে হলুদের গুঁড়া, মরিচ, সরি হলুদের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু আমার বাসায় আজকে রসুন নাই, মানে কাঁচা রসুন সবই ব্লেন্ড করে ফেলেছিলাম, এই জন্য একটু বাটা দিয়ে দিলাম। এটাও খেতে অনেক মজা লাগবে। এটা একটু মিক্স করে তারপর ঢাকনাটা ঢেকে দিব সিদ্ধ করার জন্য। আমার তো এই ভাজিটা এখনো হয়নি, মানে সিদ্ধ হয়নি। তো আমি নাড়তে নাড়তে একটু নাড়তে প্রবলেম হচ্ছে, মানে পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ এখানে আরো আবার বেগুন টেগুন যাবে। তো এই জন্য ভাবলাম যে পাত্রটা চেঞ্জ করে দিই। তো এই জন্য এটা সরিয়ে আমি মানে এই যে কড়াই তাহলে সুবিধা হবে আমার, নাড়তে যাবে, মানে ট্রান্সফার করে দিলাম রান্না করতে করতে। যেহেতু মানে ভাজিটা হচ্ছে, আর তারপর দেখে আমার এখানে বটের কি অবস্থা। বটে কিন্তু সে একবারই পানি দিয়েছিলাম, পানিটা কষে আসছে, আর চুলা মোটামুটি মিডিয়াম আঁচে দিয়েছিলাম, মিডিয়াম লোতে। তো এটা সিদ্ধ হয়েছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এটা একবার কষিয়ে তারপর আবার আমি পানি দিয়ে কষাবো। এটা এখন আমার বর্তমান বটের লুক। এখানে আমি যে ভাজিতে দেওয়ার জন্য বেগুন কাটছি, সাথে একটু যে ফুলকপি ছিল মানে অল্প পরিমাণে, তো সেটাও কেটে নিয়েছি। আর এটা এখন আমি এই যে ভাজিতে দিয়ে দিব। আমার এই যে আলু, সিম, গাজর এগুলো প্রায় 40% সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে এটা দিয়ে দিচ্ছি বেগুনটা। এখন এটা একটু নেড়ে নেব। এটা একটু এই যে মিক্স করে সবগুলো একসাথে মিক্স করে আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আরো কিন্তু 2টা ইনগ্রেডিয়েন্টস বাকি আছে। আসলে কি থেকে কি হয়ে গেল না, প্রথমে ভেবেছিলাম যে শুধু সিম আর আলু ভাজি করব, তারপর দেখি এটা মিক্সড একটা ভাজি হয়ে গেল, মানে মিক্সড ভেজিটেবল প্লাস ভাজি দুটাই বলা যায় আর কি। ফ্রিজে যেগুলো ছিল এগুলো সবই দিয়ে দিলাম। আর মিক্সড এই ভাজি বা সবজি এই টাইপের খাবার আমার ছেলে খুব বেশি পছন্দ, মানে যেরকম কালারিং সবজি পেলে সে একদম মানে খুশি হয়ে যায়। আজকেও সে অনেক বেশি খুশি হয়ে যাবে। করা ডান। এখন আমি আবার এটা ঢেকে দেব। এখন আমার এই যে প্রথমবার বটটা কষানো হয়েছে, আমি এখানে আবার পানি দিয়ে দিব, কারণ বেশ কয়েকবার কষে কষে রান্না করতে হবে। এখন আমি আর একবার পানি দিয়ে দিব, পানি দিয়ে এটা সিদ্ধ করবো। সিদ্ধ 50% হয়ে গেছে, আরো 50% সিদ্ধ হবে।
তো আবার একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। ভাজিটাও প্রায় হওয়ার পথে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। শীতের একটা মিক্স ভেজিটেবল হয়ে গেল। আমার ভাজি যে উটপুট আওয়াজ করছে, ভাজিটা প্রায় হয়ে গেছে। তো এই সিচুয়েশনে আমি আজকে দিয়ে দিই। এখানে আমি হচ্ছে যে কিছু টমেটো ধনিয়া পাতা কেটে রাখছি, এটা এখন দিয়ে দিব একসাথে। এখানে আমার একটু ভাজি রান্না ডান, সব সিদ্ধ হয়ে গেছে। এটা ভাজি না সবজি বলবো বুঝতে পারছি না। এখন এটা নামিয়ে দিই। আর এদিকে আমার এই যে বটের লুক, আমি আলু কিন্তু দিয়ে দিয়েছি, আলু ভেজে আলু দিয়ে দিয়েছি। এখন এই আলু আর বট দুইটা একসাথে ভাজা ভাজা করবো। আমি বটটা কিন্তু কষিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে চুলা দিয়ে রেখেছি, এই যে চুলার জালটা খুবই আস্তে আস্তে দিয়ে এটা ঢেকে রাখবো। মানে আস্তে আস্তে আলু মুছবে, সাথে বটটাও মুছে যাবে। এই তো এই হচ্ছে আমার রান্না বান্নার অবস্থা। তো এরকম আস্তে আস্তে এটা হোক। আর এটার আর হওয়া ফুড প্রসেসিংটা দেখাচ্ছি না, কারণ অনেক বেশি টাইমের ব্যাপার। তো বটের এটা তোমাদেরকে লুক দেখে দিলাম, আর একবারে এটা রান্না হয়ে গেলে তারপর দেখাবো। আর এদিকে আমি এই যে ভাতও চুলায় বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরম গরম ভাত হবে বটের সাথে খাওয়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখা হচ্ছে একবারে আমার খাবার টেবিলে। এই তো এখানে বট এখন রান্না কমপ্লিট। অনেকক্ষণ ধরে আস্তে চুলাতে রেখেছিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এই তো এখন এটা ধরে আমি টেবিলে নিয়ে যাব, আর সার্ভ করছি না, কারণ এই যে নিয়ে চলে আসছি তো টেবিলে। এখন চলো খাওয়া দাওয়া করে নেই। এই তো এখন ভাতটা বেড়ে নি, গরম গরম ধোয়া ওঠা ভাত। এখনো ধোয়া উঠছে, ভাত নিয়ে নিই। তো এখন খাওয়া দাওয়ার পালা। গরম গরম ভাত, সাথে গরম গরম ধোয়া ওঠা বট। গরম, দুইটাই গরম। তো মাখিয়ে নিলাম। এখন বিসমিল্লাহ। এই তো খাওয়া দাওয়া চলছে। আর এটা খেতে এত টেস্টি, মানে আমি আমার নিজের রান্না বলে বলছি না, ওই যে জাস্ট ওইভাবে আলু বট, মানে আমার অন্য কিছু লাইন যে সবজিটা রান্না করেছে সেটাও নিইনি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। মানে এত মজার, এত সুস্বাদু, জাস্ট হ্যাভেনলি একটা স্বাদ। তোমরা অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করবা। আর যাদের বট পছন্দ তাদের তো আমি জানি এখনই তোমাদের মুখে পানি চলে আসছে। তো আসলে আমার কিছুই করার নাই, সরি যাদের এখন অনেক বেশি খেতে ইচ্ছা করছে। তবে তোমরা যদি কেউ গরুর বট বা ভুঁড়ি পছন্দ করো, তবে এইভাবে রান্না করে একদম গরম গরম ভাতের সাথে এভাবে খাবা, জাস্ট এই খাবারের প্রেমে পড়ে যাবা। মানে আমি আজকে এত বেশি মজা লাগছে, আমি নিজেই নিজের প্রশংসায় মুগ্ধ হয়ে যাচ্ছি, কি আর বলবো। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া শেষ, আমি আবার ভাত নিলাম, কারণ এত বেশি মজা আমি লোভ সামলাইতে পারলাম না। আমি আবার একটু ভাত নিয়ে নিয়েছি। আজকে ডায়েটের 12টা বাজে দিলাম আর কি। এরকম রান্না হলে ডায়েট ফাইটার কিছু মনে থাকে না। আর এরকম ভাত খেতে খেতে সেকেন্ড টাইম মানে ভাত নিলে বুঝতে হবে আসলেই যে তরকারি বা রান্নাটা অনেক বেশি মজা হয়েছে।
মাঝে মাঝে নিজের রান্না এত বেশি কিভাবে আমার ভালো হয়ে যায়, নিজে নিজেকে প্রশংসা করি। হ্যাটস অফ সুরভি। যাই হোক, এখন এই যে ছেলের রিভিউ নেই, যদিও ছেলে সবজি দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে আপা? না, আগে যেটা বড় রান্না করছিল ওটা বেশি ভালো ছিল। আগেরটা বেশি মজা? কে বললো? না, ঝাল নাই। ঝাল আছে, তুমি খাও। আর তুমি তো সবজি নিয়েছো ওই জন্য। আচ্ছা, ওটা খেয়ে তারপর সাদা ভাত একটু বড়টা খেয়ে দেখবা, তারপর রিভিউ দিও খাওয়া আগে। ছেলে খাচ্ছে, ছেলে এখনো ফুল রিভিউ দেয়নি কিন্তু। আমাদের ছেলে বট দিয়ে ভাতটা মাথায় নিচ্ছে। এটা শুধু শুকনো ভাত কিন্তু বট, মানে সবজি দিয়ে আসলে বটের ফ্লেভারটা পাওয়া যায় না, এই জন্য শুকনা খেলে তারপর বটের ভাতটা বোঝা যায়। যে মাখিয়ে নিচ্ছে ছেলে, তারপর খাবে। যে ছেলে বলবে কেমন। অনেক মজা, এখন মজা লাগছে, আগে মজা লাগছিল না। এখন মজা লাগছে বললাম না? অনেক শুকনো শুকনো খেলে একবার একটু বট দিও তোমাকে, দাঁড়াও। না না, লাগবে না? একটু নাও। অনেক মজা। বট আর গরম ভাত, মানে গরম গরম ভাতে শুধু গরম ভাত এই ভালো লাগে, এর সাথে অন্য কোনো সবজি টবজি আসলে ভালো লাগে না, যাই না। তারপরেও আমি আজকে সবজি রান্না করেছি, যেটা খাও, মজা করে খাও। এই তো এদিকে ছেলের আরেকবার ড্রয়িং দেখাইতে আসলাম তোমাদের। যে হাসে, দেখো কি করে হাসে, হ্যাঁ কি করে হাসে যে এগুলো আঁকাই সারাদিন। সে তার ফ্রি টাইমে বসে বসে এগুলো আঁকাই। কি আঁকাইছো দেখি এটার আজকে? নাম কেতুপাত কেপাত। কি কেতুপাত কেপাত। আর কি কি আঁকাইছো দেখাও তো। আজকে শুধু তিনটাই আঁকাইছি। তারপর এটার নাম হচ্ছে ওরদিন ও দিন 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 দুন মা এটা দিন কি? দিন দিন এটা দুন। অরেঞ্জ না টমেটো? অরেঞ্জ। কিন্তু টমেটো এটা কোন দিক দিয়ে লাগছে? আচ্ছা, অরেঞ্জ হচ্ছে Body- অরেঞ্জের। body builder। এটা জুতা দেখো তোমরা, জুতা পরেছে, নাইকি শু। নাইকি শু। আর এই যে অরেঞ্জের মাথা। বাহ, এটা বেশি সুন্দর হয়েছে। আর কি আঁকাইছো দেখি। তারপর হচ্ছে এটা আঁকাইছি, এটার নাম হচ্ছে ফ্রাগ্রামা এন্ড চক্রামা। এটা হচ্ছে দুইটা মিল্ক শেক। ঠিক আছে, এগুলো আঁকাচ্ছে আমার পাগলু ছেলেটা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সুপ্র, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা। বাই। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশ এনজয় করলা। আর আমি আজকে কিন্তু আমার যে বটটা রান্না করেছি সেটা কিন্তু ফুল হচ্ছে রেসিপি তোমাদেরকে দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করতে পারো। আর যদি কেউ এমন রান্না করো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্টস করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা শেষ করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।